আচ্ছা, তুমি নিজে টপিক মতো পড়াবে ইচ্ছে মতো, না আমরা বলবো? স্যার আমি পছন্দ করে এসেছি তো। ঠিক আছে, পড়াবো। বাস ঠিক আছে, আসলে আজকের পার্ট দিয়ে ক্লাসটা শুরু হচ্ছে টিফিনের পর, মিড ডে মিল খাওয়া হয়ে গেছে, ছেলেরা চিৎকার করছে, তুমি সেই পরিস্থিতিতে ক্লাস করতে এসছো, তুমি সেও ক্লাস করো। অত্যধিক ক্লাসটাই গোলমাল হচ্ছে, ছেলেরা পড়তে যাচ্ছে না, তুমি ক্লাস করো, কি করে ওদেরকে মনোযোগ আকর্ষণ করবে? আমি শুরু করছি। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ঠিক আছে, কেউ চিৎকার চেঁচামেচি করবে না, চুপচাপ বসবে, ঠিক আছে? আচ্ছা তোমরা বলো তো, তোমরা যখন বাড়ি থেকে এসেছো তোমরা সবাই খেয়ে এসেছো? খেয়ে এসেছো? হ্যাঁ। রিমা তুমি কি খেয়ে এসছো? তুমি ভাত খেয়ে এসেছো। আর রহিম তুমি কি খেয়ে এসছো? তুমি মুড়ি খেয়ে এসেছো। আচ্ছা ঠিক আছে। তোমরা চুপটি করে বসো। দেখো তোমরা সবাই বললে আজকে বাইরে থেকে খেয়ে এসেছি। হ্যাঁ, যখন তোমরা স্কুলে আসবে সবাই বাইরে থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করে আসবে, কেমন? আচ্ছা আমরা তো বাইরে থেকে খেয়ে এসেছি, আমরা আবার কখন খাবো বলো তো? কখন খাই আমরা? মিড ডে মিলে খাবার খাই। হ্যাঁ ঠিক বলেছো, আমরা মিড ডে মিলে খাবার খাই। মিড ডে মিলে খাবার আমরা কখন খাই তোমরা বলতে পারবে? কখন খাই বললে, তুমি কি বললে? হ্যাঁ, যখন ঘন্টা পরে তারপরে আমরা খাবার খাই। হ্যাঁ ঠিক বলেছো, যখন আমাদের ঘন্টা পড়ে তখন আমরা বুঝতে পারি যে আমাদের টিফিন হয়েছে, টিফিনের পরে আমরা খাবার খাই। হ্যাঁ ঠিক। আচ্ছা তোমরা যে একটু আগে বললে যে যখন ঘন্টা পড়ে তখন আমাদের টিফিন হয়, তারপরে আমরা খাবার খাই, এই ঘন্টাটা আমরা কি করে বুঝতে পারি যে আমাদের ঘন্টা পড়ছে? কি দিয়ে শুনছি আমরা? কি বলে? কি বলে তুমি? কান দিয়ে শুনছো? হ্যাঁ ঠিক, ঘন্টার আওয়াজ আমরা কান দিয়ে শুনি, কান দিয়ে আমরা শব্দ শুনি, তাই তো? হ্যাঁ, এবার তোমরা কানটাকে সবাই চেপে ধরো তো, বন্ধ করো। দেখো আমি কিছু বলছি, তোমরা শুনতে পাচ্ছ কি? শুনতে পাচ্ছ না তো? তাহলে কানটাকে এবার তোমরা ছেড়ে দাও। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ঠিক বলেছো, কান দিয়ে আমরা তাহলে শুনি, কানটা আমরা চেপে থাকলে কিন্তু শুনতে পাবো না, তাই তো? হ্যাঁ ঠিক, তাহলে কান দিয়ে আমরা শুনি। কানের আরেকটা ভালো প্রতিশব্দ আছে জানো, তোমরা বলতে পারবে? কি বলো তো? কর্ণ। হ্যাঁ কর্ণ, কর্ণ মানে হচ্ছে কান, ঠিক আছে? আচ্ছা তোমরা আমাকে দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? রীতা তুমি দেখতে পাচ্ছ? তোমরা সবাই দেখতে পাচ্ছ তাই তো? তোমরা এবার চোখটা বন্ধ করো তো, চোখটা বন্ধ করো। দেখো আমাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না তাই তো? তাহলে এবার চোখটা খোলো, চোখটা খোলো। দেখো তো এই রুমের মধ্যে, এই ক্লাসরুমের মধ্যে কটা পাখা আছে গুনে বলো তো? কটা আছে? 6টা। হ্যাঁ, তাহলে তোমরা কি করে বুঝলে, কি করে গুনলে? চোখ দিয়েই তো দেখলে তাই না? চোখ দিয়ে দেখে তারপরে তোমরা গুনেছো, তারপরে আমাকে বললে। তাহলে আমরা চোখ দিয়ে কি করি? চোখ দিয়ে আমরা দেখি। হ্যাঁ ঠিক, চোখ দিয়ে আমরা দেখি। চোখকে আমরা কি বলবো জানো ভালো কথায়? চোখকে আমরা ভালো কি বলবো? চক্ষু। চোখকে আমরা বলবো চক্ষু। আচ্ছা রহিমা, তুমি আমাকে একটু আগে বললে যে আজকে মিড ডে মিলের খুব সুন্দর গন্ধ আসছে, এই গন্ধটা তুমি শরীরের কোন অঙ্গ দিয়ে অনুভব করলে বলো তো? কোন অঙ্গ দিয়ে অনুভব করলে? কি দিয়ে? নাক দিয়ে? হ্যাঁ নাক দিয়ে তো তুমি অনুভব করলে। তাহলে নাক দিয়ে আমরা কি নিই বলো তো? শ্বাস প্রশ্বাস নিই। হ্যাঁ ঠিক, নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিই, আর নাক দিয়ে আমরা গন্ধ নিই। এই যে মিড ডে মিলের খুব সুন্দর একটা গন্ধ আসছে, এই গন্ধটা আমরা নাক দিয়ে নিচ্ছি, তাই তো? নাক দিয়ে আমরা গন্ধ নিই, শ্বাস প্রশ্বাস নিই। আচ্ছা আর বলো তো, আমাদের যে স্কুলে তোমরাই তো হাত দিয়ে ফুল গাছ লাগিয়েছো, হ্যাঁ শীতকালে কত রকমের ফুল গাছ, গোলাপ গাছ, রজনীগন্ধা, গাঁদা। এই রজনীগন্ধা, গাঁদা, গোলাপ, এই গোলাপের গন্ধটা আমরা কি দিয়ে শুনবো বলো তো? চোখ দিয়ে না কান দিয়ে না নাক দিয়ে? কি দিয়ে শুনবো? হ্যাঁ কি বললে তুমি? নাক দিয়ে। হ্যাঁ ঠিক, নাক দিয়ে আমরা গন্ধ নিই, তাই তো? হ্যাঁ নাক দিয়ে আমরা গন্ধ নিই। নাককে আমরা কি বলবো? নাসিকা, ঠিক তো? ঠিক আছে, ঠিক আছে।
থাকবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা বলো তো, এই যে তুমি যে বললে এগুলো তো আমাদের ইন্দ্রিয়, হ্যাঁ তো শিক্ষা ক্ষেত্রে ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলো গুরুত্ব শিক্ষার ক্ষেত্রে। স্যার, আমাদের 5টা ইন্দ্রিয় 5 রকম ভাবে কাজ করে শিক্ষা ক্ষেত্রে। যেমন হ্যাঁ। চোখটা চোখ দিয়ে আমরা দেখি, কান না দিয়ে আমরা। সেটাই বলছি তোমাকে, যে এই যে ইন্দ্রিয়গুলো আমাদেরকে কিভাবে সাহায্য করছে? দেখা, এই যে শোনা। দেখা, শোনা, বুঝতে, হ্যাঁ। বুঝা। চামড়াতে কেউ যদি চিমটি কাটে বা কোনো বাচ্চা। শিক্ষার ক্ষেত্রে আমাদের কি কাজ? শিক্ষা লাভ। তুমি কেন ইন্দ্রিয় পরিমার্জনের উপর গুরুত্ব শিশু? আচ্ছা, এই প্রাইমারি স্টুডেন্ট গুলোকে খেলাধুলার কেন দরকার আছে? কি কারণে ওদের খেলাধুলা? স্বাস্থ্য, শারীরিক শিক্ষা, যেটা স্বাস্থ্যটা তাদের ঠিক থাকা, মনোবল, পড়াশোনার প্রতি যে মনোবলটা সেটা ঠিক হবে একটা যদি শিক্ষা বা খেলাধুলাটা যদি থাকে। তুমি কি মনে করো যে উম, শিশু পড়াশোনার পাশাপাশি একটা খেলাধুলা থাকলে বাচ্চারা বেশি মনোবল পাবে। তুমি কি মনে করো যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া উচিত? আমার মতে বলবো স্যার, একদমই না। কারণ প্রাথমিক শ্রেণীর বাচ্চারা একবারই ছোট, তারা খুবই একটু দুরন্ত থাকবে, ওদিক ওদিক সেদিক চলে যাবে। তারা একটু বড় হলে, যেমন 3-4টা ঠিক আছে, কেন? 1 তুমি তাদেরকে কাছাকাছি নিয়ে যাওয়া চলবে, স্কুলের আশেপাশের কোনো জায়গায় নিয়ে যাওয়া কেন চলবে। তুমি কেন নিবে? তুমি একজন টিচার হিসেবে 3-4 স্টুডেন্ট কেন তুমি শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাবে? তাদের মাইন্ডটাকে একটু চেঞ্জ করার জন্য, যে একই রকমের রিদিমে যে আমরা প্রতিদিন পাঠদান করি, সেই পাঠদান থেকে একদিন একটু বেরিয়ে সবাই মিলে একটু আনন্দ, সেখানে খেলাধুলা কিভাবে করে। পাঠ দেবে? সেখানে তো একটা বিভিন্ন রকমের, আমি তাদেরকে একসাথে বসিয়ে তাদেরকে গল্প করাতে পারবো, গল্পের ছলে কিছু একটা বুঝাতে পারবো আমরা কি জন্য তাদের এসছি, বনভোজনে এসছি বা পিকনিকে এসছি। বলছি 1 ঘন্টা ফুটবল খেলার থেকে 1 ঘন্টা গীতা পাঠ অনেক বেশি ভালো, হুম। তাই তো? কি বলছি, 1 ঘন্টা ফুটবল খেলার থেকে 1 ঘন্টা গীতা পাঠ অনেক বেশি ভালো। কথাটা কে বলেছে? হয়। ফ্রয়েবেল কেন বিখ্যাত জানো? সে আমি তো মনে পড়ছে না। যে স্বামী বিবেকানন্দের শিক্ষা সম্পর্কে কি বলেছিলেন জানেন? চক্ষু বানাতে বলেছে, চোখ হয় মধ্যে ওটাকে বর্ণ বিশ্লেষণ করতে পারো? হয় মধ্যে না। চক্ষুটাকে বর্ণ বিশ্লেষণ করতে পারো? করে দাও। ঠিক আছে, ছেড়ে দাও। ঠিক আছে। এসো এসো। গুড মর্নিং স্যার। মনে বসো। স্যার আমি তো স্যার পা ভাঁজ করে বসতে পারি না স্যার, আমি তো পাটা সোজা করে স্যার বসতে ঠিক পারি। আছে, বসো। কি নাম তোমার? স্যার আমার নাম গোপীনাথ নন্দী। গোপীনাথ নন্দী। গোপীনাথ নন্দী। হ্যাঁ। গোপীনাথের গোপী, গোপীকে, গোপী কাদের বলা হয়? স্যার গোপী কথার অর্থ হলো গোরক্ষক বা রাখালদের বলা হয় স্যার। আর কৃষ্ণের আরেক নাম হলো স্যার গোপী। কৃষ্ণের আরো দুটো নাম বলো দেখি। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। জন্মদাতা পিতাকে কৃষ্ণের, পালক পিতাকে পালক পিতা স্যার বাসুকী দেব। বাসুকী দেব। তোমার সাবজেক্ট কি? স্যার বাংলা। ঠিক আছে, তুমি পড়াতে পারবে? প্রোগ্রাম করতে পারবে? হ্যাঁ স্যার। বসে বসে কি ক্লাস করবে? করাও।
না স্যার। বসে বসে তুমি আজকে ক্লাস করাবে, বোর্ড ওয়ার্ক না করে। তোমার শরীর অসুস্থ, তুমি আজ বোর্ড ওয়ার্ক করতে পারবে না, তুমি বসে বসে স্টুডেন্টকে স্যার না স্যার, আমি দাঁড়িয়ে করবো কিনা স্যার, বসেই না, করবো? বসেই পড়াবো, ঠিক আছে। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই চুপটি করে বসো আর মন দিয়ে আমার কথাগুলো শুনবে। আচ্ছা বলো তো, তোমরা যে বাড়ি থেকে এসেছো, স্কুলে এসেছো, তার সোজা রাস্তা ধরে এসেছো না আঁকা বাঁকা রাস্তা ধরে এসেছো? হ্যাঁ, ঠিক বলেছো, আঁকা বাঁকা রাস্তা ধরেছো। পৃথিবীতে এমন কোনো রাস্তা নেই যেটা খুব সোজা হয়, কোনো দিকে আঁকা বাঁকা পথ দিয়েই আসতে হয়। আচ্ছা, আর বলো তো, এইভাবে আঁকা বাঁকা ভাবে আর কে চলে? না, এই আঁকা বাঁকা ভাবে আমাদের নদী চলে, আঁকা বাঁকা ভাবে নদী চলে। তোমরা কি জানো এই নদী নিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায় মহাশয়, তোমরা আগে নাম শুনেছো? হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায় মহাশয় নদী নিয়ে একটা কবিতা লিখেছেন। চলো সেই কবিতাটা আজকে আমরা, সেই মজার কবিতাটি পড়বো। শক্তি চট্টোপাধ্যায়ের দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো হে প্রেম হে নৈশব্দ। চলো কবিতাটা শুরু করি। ভুলে গেছি। ঠিক আছে, কবিতাটা পড়ো। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। আচ্ছা, নদী নদী নদী, কবি এখানে নদী কি বলছে? নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। নদী কি সোজা পথে চলে? না, নদী আঁকা বাঁকা পথে চলে। নদী যদি সোজা পথে চলতো তাহলে কবি নদীর সাথে সারা জীবন চলতো, কিন্তু কি করে? নদী তো আঁকা বাঁকা পথে চলে। আমাদের কোন পথে চলা উচিত? আমাদের সোজা পথে চলা উচিত। তা নয় ঠিক আছে। স্যার? নদী সোজা পথে যায় না কেন? স্যার, নদীর গতিপথটাই কখনো কেন স্যার? কেন আঁকা বাঁকা। কেন আঁকা বাঁকা কেন? ও তো যেতে পারে সোজা, যায় না কেন? স্যার, নদীর কাজের জন্য, যেটা আপনার সঞ্চয় কাজ, উম, ক্ষয় সঞ্চয় আর ক্ষয় সঞ্চয় আর গঠন, গঠন। তাই তো? হ্যাঁ। নদীর কয়টা গতি? নদীর স্যার তিনটা গতি। উচ্চ গতির কাজ যদি হয় বহন করা, তাহলে হ্যাঁ। মধ্যগতির কাজ কি? স্যার কি বললেন, আবার বলুন। উচ্চ গতির কাজ হচ্ছে বহন করা, হ্যাঁ তাহলে মধ্যগতির কাজ দেয়। স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, নদা নদীর পার্থক্য। স্যার, মনে পড়ছে। বাড়ির পাশে কোনো নদ বা নদী কিছু আছে? হ্যাঁ স্যার, বাড়ির পাশে বলতে স্যার বাড়ি থেকে দূরে আছে শিলাবতী নদী আছে স্যার। উৎস কোথায়? জানি না। আচ্ছা, উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে একটা ভূমিরূপের নাম নদীর গিরিখাত। গিরিখাত। গিরিখাতটা কিসের মধ্যে দেখতে? স্যার ভি আকৃতির মতন হয়। গিরিখাত। ঠিক আছে। একটু মহাপ্রাণ বর্ণের নাম বলুন। কি কি মহাপ্রাণ বর্ণ? স্যার এই মুহূর্তে দ্বিব্যঞ্জন কাকে বলে? দ্বিব্যঞ্জন। দ্বিব্যঞ্জন। তোমার গ্রাজুয়েশন বাংলাতে না, পাস করছে স্যার। পাস করছে, মাস্টার ডিগ্রি করছি বাংলাতে। মাস্টার ডিগ্রিকে বাংলায় কি বলা হয়? স্নাতকোত্তর। হ্যাঁ, স্নাতকোত্তর। স্নাতকোত্তর। হ্যাঁ। স্নাতক কোথায় করতে গেছে জানো? না স্যার। প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় কোন শ্রেণী? কোন শ্রেণী প্রাক প্রাথমিক? স্যার, 5 বছর থেকে স্যার 8 বছর বয়সের শিশুর জন্য। প্রাক প্রাথমিক 5 থেকে 8। ঠিক আছে, এসো। ঠিক আছে। সুপ্রভাত স্যার। বসো। কি নাম তোমার? ধন্যবাদ স্যার। বিপ্লব রাজক। আচ্ছা, তুমি কি নিজে ইচ্ছে মতো পড়াবে না আমরা বলে দেবো? স্যার নিজের মতো। ঠিক আছে, তোমার 5 মিনিট কি পড়াবে? দিন রাত। দিন রাত। হ্যাঁ। সুপ্রভাত ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা সকলেই তো সূর্য দেখেছো, তাই না? আচ্ছা, সকালবেলায় সূর্য কোন দিকে ওঠে তোমরা জানো কেউ? হ্যাঁ হ্যাঁ, পূর্ব আকাশে ওঠে আর পশ্চিম আকাশে অস্ত যায়, তাই তো? আচ্ছা, তাহলে দেখো, আমরা সকালবেলায় সূর্যকে কি পূর্ব আকাশে উঠতে দেখি এবং পশ্চিম আকাশে অস্ত যায়। আর কি তার মাঝে কি, যখন সকালবেলায় সূর্য উদিত হচ্ছে
তখন দিনের শুরু হচ্ছে এবং সারাদিন ডাইরেক্ট অভিযোজন স্তরে পড়াবো, সরাসরি অভিযোজন স্তরে চলে যাবো। Sorry, আচ্ছা তুমি তাহলে নিজের মধ্যে করো। তাহলে আমরা কি সকালবেলায় সূর্য যখন উঠছে, সকালবেলায় তখন আমরা কি দিনের শুরু হচ্ছে এবং সন্ধ্যাবেলায় সারাদিন আকাশ পরিক্রমা করে কি হচ্ছে তখন, হ্যাঁ আমাদের সারাদিন আকাশ পরিক্রমা করে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাচ্ছে, তাই তো? আচ্ছা দেখো তাহলে সকালবেলায় সূর্য আমাদের কি পূর্ব দিকে উদিত হচ্ছে এবং সন্ধ্যাবেলায় অস্ত যাচ্ছে, তাহলে এটা কি সূর্য একদিক থেকে এদিকে সরে যাচ্ছে, এটা কি আমাদের আপাত দৃষ্টিতে ঠিক মনে হয়, তাই তো? কিন্তু এটা কি আমরা ঠিক দেখি? হ্যাঁ এটা আপাত দৃষ্টিতে ঠিক, কিন্তু আসলে এটা আমাদের কি সঠিক না। আর যখন সূর্য উঠছে তখন কি হচ্ছে, এটা দিন হয়, আর যখন অস্ত যায় তখন রাত হয়। তাহলে আমাদের দেখো সূর্য কোথাও যাচ্ছে না, আমরা কি জানি? আমরা তো জানি তো সূর্য তো আমাদের কি স্থির, তাই তো? আর আমরা কি পৃথিবী থেকে আলো পাচ্ছি, ঠিক আছে? তাহলে এবার দেখো যখন পৃথিবী থেকে আলো আলো পাচ্ছি আমরা, তাহলে আমাদের যেহেতু সূর্য স্থির থাকছে, পৃথিবী কি বললাম আমাদের সূর্য স্থির, পৃথিবী সূর্যের পাশে ঘুরছে। তাহলে এই যে দিন রাত কিভাবে হয় তোমরা কি জানো? কেউ কারো কি জানা আছে? ঠিক আছে, আচ্ছা আজকের পাঠ আমরা দিন রাত, তাই তো? দিন রাত সম্বন্ধে জানবো যে কিভাবে দিন রাত হয়। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সূর্য, আমরা কি এখানে আমরা পৃথিবীতে বসবাস করছি, আর কি বললাম আমরা সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে কিভাবে, পশ্চিম থেকে পূর্বে। তাহলে আমরা যদি সূর্যের থেকে দেখো যখন থাকছি তখন সূর্যের থেকে এইভাবে কি পাচ্ছি, তাপ পাচ্ছি, আলো পাচ্ছি। তাহলে যখন সূর্যের থেকে আলো তাপ বা আলো পাচ্ছি তখন এই দিকটা কি হচ্ছে আমার, এই দিকটা আমার সূর্যের আলো পাচ্ছে, তাহলে এই দিকটা কি হচ্ছে তখন আমাদের দিন। আর এই যে আমরা এই ধারটা অন্ধকার, এই ধারটা কি হচ্ছে আমাদের আলো পাচ্ছি না, তখন কি মনে হয় এই ধারটা অন্ধকার। যেমন যদি আমি এখানে থাকি, ঠিক আছে, আমি সূর্যের দিকে যদি মুখ করে থাকি, আমার সামনের দিকটা কি হচ্ছে দিন, আর কি পেছন দিকটা দেখতে পাচ্ছি কি আলো পাবে, এই ধারটা পাবে না, তখন কি হবে আমাদের রাত মনে হবে, তাই না? তাহলে এটা আমাদের কি বললাম, এটা আমাদের সূর্য, আর এখানে আমরা পৃথিবী, এবং পৃথিবী কোন দিকে ঘুরছে, পৃথিবী কি সূর্যের চারিপাশে কি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, ঠিক আছে? তাহলে এইভাবে আলো আসছে, এবারে ঘুরতে ঘুরতে যখন সূর্যের সামনের দিকে আসছে তখন হচ্ছে দিন, তারপর হচ্ছে রাত্রি। এবারে দেখো তাহলে এই যে দিন হচ্ছে, এবারে সবসময় কি এখানটা দিন, এবার সূর্যের আলো যেখানে পড়ছে তাহলে এই জায়গাটা পড়ছে, তাহলে এখানে তো সূর্যের আলো পাচ্ছে, এখানে কি উত্তাপ কি সব জায়গায় সমান হবে? কি মনে হয় তোমাদের? এইখান থেকে যে আমরা আলো পাচ্ছি এইখানে যে আলোটা, আবার এইখানে যে আলোটা, এটা কি সমান আলো হবে, বা উত্তাপ কি আমরা সবাই সমান পাবো না, তাই না? কেন বলো তো? কারণ সূর্যের সাথে যে একদম সামনে থাকবে, বা সূর্য আলো যখন সরাসরি লম্বভাবে পড়বে পৃথিবীর উপরে, তখন সেটাই কি হবে, তখন সূর্যের বেশি আলো বা উত্তাপ পাবে, ঠিক আছে? ঠিক আচ্ছা আছে, ছেড়ে দে, চলে এসো। তোমার সাবজেক্ট কি? ভূগোল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একজন সহকর্মী প্রত্যেকদিন দেরি করে আসে এবং তোমাকে ক্লাস করতে হয়, এক্ষেত্রে তুমি কি করবে? স্যার আমি সহকর্মীকে বলে দেবো যে আমাদের নির্দিষ্ট যে স্কুল টাইম আছে সেই টাইমের মধ্যে উপস্থিত হতে হবে, ঠিক আছে? তাকে পরের দিনের জন্য সাবধান করে দেওয়া হবে। সে তো জানে রেগুলার হচ্ছে, তখন কি করবে? তাকে বোঝাবো যে এটা আমাদের স্কুল টাইম, মানে স্কুলে না আসার জন্য শিক্ষার্থীরা ঠিকমতো তাদের কি পড়া পাচ্ছে না, মানে শিক্ষার্থীদের ঠিকমতো টাইম দেওয়া ম্যানেজমেন্ট হচ্ছে না, একজন স্যারকে সবকিছু নিতে হচ্ছে। পৃথিবীর আকৃতি অভিজ্ঞতা করলো হ্যাঁ এর সপক্ষে 5টা কি প্রমাণ দিবে? স্যার, আমাদের যখন উত্তর দক্ষিণে মাপা হয় তখন হচ্ছে শুধু 5টা পয়েন্ট বলো, এইগুলো আমি জানি এগুলো ব্যাখ্যা করবো। পৃথিবীর উত্তর দক্ষিণ কিছুটা চাপা, কারণ পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে পৃথিবীর চারদিকে দূরত্ব সমান নয়। উত্তর দক্ষিণের দূরত্ব হচ্ছে 6320, আর পূর্ব পশ্চিমের দূরত্ব নিরক্ষীয় ব্যাস কত পৃথিবীর? 12757 কিলোমিটার। মেরু ব্যাস? তোর বাড়ি কত? মনে নেই। বাঁকুড়া জেলার গাংতুরা গ্রামে। বাঁকুড়া জেলার গাংতুরা গ্রামে। বাঁকুড়ার তুমি কয়েকটা পাহাড়ের নাম বলো। শুশুনিয়া, বিহারীনাথ। শুশুনিয়ার কি বিশেষত্ব? শুশুনিয়া সাধারণত ওখানে পাহাড় আছে, পাহাড়ের পাশাপাশি ওখানে পাথরের তৈরি বিভিন্ন রকমের মূর্তি হিসাবে, মূর্তি বা বিভিন্ন রকম
জিনিসপত্র তৈরি করা হয় পাথরের। ইতিহাস হিসেবে ওইখানকার গুরুত্ব কি? ইতিহাসে গুরুত্ব ইতিহাস হিসাবে ওখানে একটা বড় শিলালিপি পাওয়া গেছে, সেখানে একটা শিলালিপি দেখতে পাওয়া গেছে ওখানে। কি ছিল এই বিষয়ে? না স্যার, সেটা সম্বন্ধে জানা নেই। তুমি লিখেছিলে বোর্ডে দিন, আইপিএন দিয়ে রাত। হ্যাঁ। ওই চিহ্নটার কাজ কি? ওটা চিহ্নটা হচ্ছে যে একটা বিষয়কে বোঝাবার জন্য, কিন্তু দুটো আলাদা বিষয় নয়, একটা জিনিসেই যে একটার সাথে একটা সম্পর্কযুক্ত সেটা বোঝাবার জন্য হাইফেন হিসেবে ব্যবহার করে। তাই আতিজীয় কূপ কি? আর্যযোগ্য ভূগর্ভের জল ভান্ডার, এই ভূগর্ভের জলস্তর যেখান থেকে আমাদের মানে প্রাকৃতিক কোনো কারণে, কোনো কারণ ছাড়াই ভূগর্ভের জল আপনি পৃথিবীর উপরে। আতিজীয় কূপটা পড়াতে পারবে স্যার? আচ্ছা, চেষ্টা করবো। অযোধ্যা পাহাড়ে কি আর্টেরিয়া গ্রুপ আছে? হ্যাঁ স্যার, আছে। কি নাম? পশ্চিমের যে মালভূমি অঞ্চল, হ্যাঁ। এই মালভূমিটা কোন মালভূমির অংশ? সোনারপুর মালভূমি অঞ্চল। আচ্ছা, তোমার বিদ্যালয়ের পরিবেশটাকে তুমি অত্যাধুনিক করবে, পরিবেশ উপযোগী করে তুলবে, কিভাবে করবে? স্যার, প্রথম কথা হচ্ছে আমাদের ক্লাসরুমগুলো যে বর্তমানে বালা প্রজেক্ট ব্যবহার করা হচ্ছে সেটার সাহায্যে একটা উন্নত হবে, স্কুল দপ্তর থেকে অর্থ দেয়নি, মানে নিজস্ব সাহায্যে। স্কুল দপ্তর থেকে অর্থ দেয়নি, অথচ তুমি ক্লাসটাকে, তোমার স্কুলের সামনেটাকে তুমি একটা রোমাঞ্চিত করে তুলবে, মানুষের আকর্ষণ। আচ্ছা, সেটা আমরা এখন বর্তমানে আমরা কিচেন গার্ডেনে সাহায্য করতেই পারি, যেটা নিজেরা বর্তমানে বিভিন্ন রকম কিচেন গার্ডেন বাড়ির পাশাপাশি বিভিন্ন রকম ফুলের চারা বা লাগিয়ে চারদিকটা পরিবেশ, একটা নির্দিষ্ট পরিবেশ তৈরি করবো চারদিকটা। দিন রাত্রি পড়ানোর জন্য কি মডেল ইউজ করো? দিন রাত্রি পড়াতে গেলে তুমি কি মডেল ইউজ করো? গ্লোব, আমাদের আমাদের গ্লোব থাকো। গ্লোব টর্চ। পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কাকে বলে? গ্লোব কি? কথাটা গ্লোব না গোলক? গ্লোব। আবার বলো। গ্লোব। গোলক। হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। ধন্যবাদ।